সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুর সিএমএম কোর্টে মামলা হয়েছে। সার্জিস আলম তার ফেসবুক স্ট্যাটাসে 10টা-2-এ একটি ফেসবুকে পোস্ট করেন যে বিএনপির এক চাঁদাবাজি নেতাকর্মীদের কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। সার্জিস আলম একাই। জুলাই ঐক্য এখন একেবারে প্রকাশ্যে সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছে। জুলাই ঐক্যে ফাটল ধরেছিল অনেক আগেই এবং সেই ফাটলটা এখন তীব্র হয়ে সাংঘর্ষিক পরিস্থিতির দিকে যাচ্ছে, যেটা গত 1 বছর আগে শেখ হাসিনার সরকার বিরোধী আন্দোলনকে প্রশ্নের মুখে ফেলবে বলেও অনেকে মনে করছেন। যে আন্দোলনে দেশের বেশিরভাগ মানুষ সমর্থন দিয়েছিল, সেই মানুষগুলো ক্রমেই ভাবতে শুরু করেছে যে তাদের এই সমর্থন দেয়াটা অপাত্রে দান ছিল কিনা, ভুল জায়গায় ভুল নেতৃত্বে তারা সমর্থন দিয়েছিল কিনা। সার্জিস আলম তার এই যে উগ্র আচরণ এবং কথাবার্তা, এটা দিয়ে সারা দেশে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা। আমরা দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আমরা বেশ কিছু ভিডিও আকারে আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি, যেখানে আপনারা বেশ কয়েকটা প্রতিবেদন দেখবেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মতামত শুনবেন এবং তার বর্তমানে চলমান রাজনৈতিক প্রসঙ্গে তাদের মতামত শুনবেন। দর্শক, আর বেশি কথা না বাড়ি আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আর বেশি কথা না বাড়ি আমরা ধারাবাহিকভাবে এখানে ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো। আশা করি ভিডিও ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুর সিএমএম কোর্টে মামলা হয়েছে। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মানহানির এই মামলা করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন আদালত। বাদী তানভীর সিরাজ বলেন, অপরাধী চক্রের ভিডিও করায় সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় সার্জিস আলম না জেনেই বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। তাই দলের নির্দেশনা অনুযায়ী মামলা করা হয়েছে। সার্জিস আলম তার ফেসবুক স্ট্যাটাসে 10টা-2-এ একটি ফেসবুকে পোস্ট করেন যে বিএনপির এক চাঁদাবাজি নেতাকর্মীদের কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। সার্জিস আলম একাই স্ট্যাটাস দিয়েছেন। আমরা সার্জিস আলমকে একজনকেই এই মোকদ্দমায় আসামি করেছি। আপনারা ইতিমধ্যে জানেন গত 7ই আগস্ট রাত্রে আনুমানিক 8টার দিকে বাসন থানাধীন মসজিদ মার্কেটে একটি হত্যাকাণ্ড ঘটনা ঘটে। সেই হত্যাকাণ্ডের ঘটনা এবং জয়দেবপুরে এক সাংবাদিককে থেতলিয়ে দিছে। সেই ঘটনার প্রেক্ষিতে এনসিপির মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চলের সার্জিস আলম RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তার ফেসবুক স্ট্যাটাসে 10টা-2-এ একটি ফেসবুকে পোস্ট করেন যে বিএনপির এক চাঁদাবাজি নেতাকর্মীদের কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। কোনো ধরনের যাচাই বাছাই না করে, পুলিশের কোনো জবানবন্দি না নিয়ে সে বিভিন্ন সময় বিভিন্নভাবে, আপনারা জানেন জাতীয়তাবাদী দল বিএনপি একটি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সংগঠন, এই সংগঠনকে হেয় প্রতিপন্ন করার জন্য সবসময় সে এই ধরনের বিভিন্ন বিবৃতি এবং স্ট্যাটাস দিয়ে থাকেন। আপনারা জানেন ইতিমধ্যে নির্বাচন ডিক্লেয়ার করেছে। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং পিছিয়ে দেওয়ার জন্য এবং জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি সাধারণ জনগণের কাছে ক্ষুণ্ণ করার জন্য সে এই সমস্ত বিবৃতিগুলি দিয়ে থাকে। এর জন্য আমাদের সকল আইনজীবীদের নিয়ে, গাজীপুর কোর্টের যত আইনজীবী আছে সকলকে আমরা সাথে নিয়ে বিএনপির জাতীয়তাবাদী দলের আমরা সার্জিস আলমের বিরুদ্ধে মামলা রুজু করে গেলাম।
বাসন মেট্রো থানার সভাপতি আমি তানভীর সিরাজ রুজু করে গেলাম। এই ওই হাকিম কি দিল এটা আমাদের সাবেক আইনজীবী, যেহেতু এটা ফেসবুকে সার্জিস আলম একাই স্ট্যাটাস দিয়েছেন, আমরা সার্জিস আলমকে একজনকেই এই মোকদ্দমায় আসামি করেছি। বিচারক কি বললেন? বিচারক এই মোকদ্দমাটি বলছেন যে এটি যাচাই বাছাই হওয়া দরকার আছে। এটির এই যে ফরেন্সিক রিপোর্টে ওনার স্ট্যাটাস ফেসবুকে দিয়েছেন, এটা জাস্টিফাই করার ফরেন্সিক রিপোর্ট দরকার আছে এইসব কারণে। এবং এই সংশ্লিষ্টতায় যে আরও 2টা মামলা হয়েছে, একটা সাংবাদিক আনোয়ারকে আহত করার আর একটা তুহিন হত্যার, এই মামলার বিষয়গুলো পর্যালোচনার প্রয়োজন। এই কারণে মামলাটা সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে। আমরা চেয়েছি যে আমাদের দল বিএনপিকে ভাবমূর্তি নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে এনসিপির একজন নেতা, সে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, তার এই যে উগ্র আচরণ এবং কথাবার্তা, এটা দিয়ে সারা দেশে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে, যার কারণে বিএনপির সারা দেশের কোটি কোটি নেতা কর্মীরা আহত হয়েছে এবং সাধারণ মানুষের মনে প্রশ্নের উদ্রেক করেছে। এটা দিয়ে জাতীয়ভাবে একটা অসন্তোষ সৃষ্টির প্রচেষ্টা চালানো হয়েছে। এই সকল কারণে আমরা তার শাস্তি দাবি করেছি। আমি অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুর রহমান, গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি এবং আইনজীবী ফোরাম, জাতীয় আইনজীবী ফোরামের সাবেক সভাপতি। এই মামলার আমি ফাইলিং লয়ার, আমি নিযুক্ত মূল লয়ার। আমার বন্ধুরা যারা আছে গাজীপুর আইনজীবী ফোরামের সকল আইনজীবী বন্ধুরাই আছেন সাথে আমি এটার মূল ফাইলিং লয়ার। কোর্ট বলেছে মামলাটা সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন, সিআইডির রিপোর্ট পাওয়ার প্রেক্ষিতে পরবর্তী আদেশ দিব গ্রহণ করেছেন। এখন এটা সিআইডি তদন্তের জন্য পাঠাবেন, ওই সিআইডি রিপোর্ট দেওয়ার পরে মোকদ্দমার পরবর্তী আদেশ হবে। জুলাই ঐক্য এখন একেবারে প্রকাশ্যে সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছে। জুলাই ঐক্যে ফাটল ধরেছিল অনেক আগেই এবং সেই ফাটলটা এখন তীব্র হয়ে সাংঘর্ষিক পরিস্থিতির দিকে যাচ্ছে, যেটা গত 1 বছর আগে শেখ হাসিনার সরকার বিরোধী আন্দোলনকে প্রশ্নের মুখে ফেলবে বলেও অনেকে মনে করছেন। যে আন্দোলনে দেশের বেশিরভাগ মানুষ সমর্থন দিয়েছিল, সেই মানুষগুলোও ক্রমেই ভাবতে শুরু করেছে যে তাদের এই সমর্থন দেয়াটা অপাত্রে দান ছিল কিনা, ভুল জায়গায় ভুল নেতৃত্বে তারা সমর্থন দিয়েছিল কিনা। অনেকে যারা আওয়ামী লীগের ওপরে মোটামুটি দুর্বল কিংবা একটু মধ্যপন্থী, তারা অনেকে বলতে শুরু করেছেন যে তাহলে তো আগেই ভালো ছিল। ঘটনাটা একেবারে চরম পরিস্থিতির দিকে চলে যাচ্ছে। ঘটনার পরিক্রমায় আমরা এবার দেখতে পাচ্ছি এনসিপি নেতা, বহুভাবে আলোচিত এবং সমালোচিত সার্জিস আলম, তার বিরুদ্ধে মামলা হলো এবং সেই মামলাটা করলো বিএনপি। যখন এনসিপির বিরুদ্ধে এই ধরনের কার্যক্রমে গেল, তখন পরিস্থিতি কি ইঙ্গিত দেয় সেটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সার্জিস আলমের বিরুদ্ধে বিএনপির মামলা সরাসরি বিএনপির দলীয় মামলা নয়, কিন্তু বিএনপি নেতারা মামলা করেছেন এবং সেই ঘটনাটা ঘটেছে গাজীপুরে সম্প্রতি একজন সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, কুপিয়ে জবাই করে, এবং আরেকজন সাংবাদিককে ইট দিয়ে থেতলে তাকে প্রায় আইসিইউতে পাঠানো হয়েছে। একই দিনে পরপর এই দুটো ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছিল এবং সেটা নিয়েই সরাসরি বিএনপিকে দায়ী করা সার্জিস আলমের বিরুদ্ধে এবার বিএনপি নেতাদের পক্ষ থেকে মামলা করা হলো। সার্জিস আলম ফেসবুক পোস্টে সেই সাংবাদিক নির্যাতন এবং হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির চাঁদাবাজি জড়িত এই মন্তব্য করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। কি হলো গাজীপুরে, একটু সংবাদ মাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানেই বলা হচ্ছে গাজীপুরে সার্জিসের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা। সংবাদের শিরোনাম পুরোটাতে বলা হচ্ছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুর সিএমএম কোর্টে মামলা হয়েছে। আজকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মানহানির এই মামলা করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। শুনানি শেষে মামলাটি সিআইডির কাছে
তদন্তেও পাঠানো হয়েছে। মামলাটা আদালত গ্রহণ করেছেন। শুনানির পরে মামলা গ্রহণ করে সিআইডির কাছে তদন্তের জন্য পাঠানো, এটা একটা বড় স্টেপ। তার মানে এই মামলা যদি উইথড্র না হয়, এই মামলা যদি সঠিক গতিতে এগোয়, তাহলে সার্জিস আলম শাস্তির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাদী তানভীর সিরাজ বলেছেন, অপরাধী চক্রের ভিডিও করায় সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় সার্জিস আলম না জেনেই বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। তাই দলের নির্দেশনা অনুযায়ী মামলা করা হয়েছে। তিনি একেবারে স্পষ্ট বলেছেন যে এটা দলের নির্দেশনা অনুযায়ী মামলা করা হয়েছে। তার মানে কি বিএনপি হার্ড লাইনে চলে গেল? বিএনপি যদি হার্ড লাইনে যায়, এতদিন গত 1 বছর এবং খুবই সাম্প্রতিক সময়ে বিএনপির রাজনীতি অনেকটা সহনশীল রাজনীতি, কখনো কখনো সরকারের উপরে নতজানু রাজনীতি, নানাভাবে অনেকে সমালোচনা করার চেষ্টা করেছেন। কিন্তু ওই নতজানু রাজনীতি কিংবা সহনশীল রাজনীতি কিন্তু এক ধরনের রেজাল্ট বের করে এনেছিল, যেটা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা সরকার দিয়েছে। বিএনপির এটা একটা বড় অর্জন গত 1 বছরে, সেইভাবেই বিশ্লেষকরা এই মুহূর্তে দেখছেন। কিন্তু এনসিপির সঙ্গে বিএনপির সম্পর্কটা মানে একেবারেই সাপে নেউলে হয়ে গেছে। বিএনপির বিভিন্ন নেতা সম্পর্কে এনসিপি নেতাদের ধৃষ্টতাপূর্ণ, ঔদ্ধত্যপূর্ণ বিভিন্ন সময়ে মন্তব্য, এমনকি বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে বাজে মন্তব্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপি এবং বিএনপির নেতাদের সরাসরি বিএনপি চেয়ারপারসনকে কেন্দ্র করে নাম করে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম করে টিনের চালে কাউয়া এই ধরনের স্লোগান দেওয়ার ঘটনাও আমরা দেখেছি, যেখানে এনসিপি এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের এক ধরনের ইন্ধন রয়েছে, তাদের কর্মীদের অংশগ্রহণ রয়েছে, এই অভিযোগগুলো আমরা শুনছিলাম। কক্সবাজারে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে গডফাদার বলে কক্সবাজারে তাড়াও খেয়েছিল এনসিপি, তারা পরবর্তীতে সমাবেশও করতে পারেনি। এরকম ঘটনা ঘটতে আমরা দেখেছি যখন গোপালগঞ্জে আওয়ামী লীগের সঙ্গে একটা সাংঘর্ষিক পরিস্থিতির রূপ নিতে যাচ্ছিল, আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে সেখান থেকে উদ্ধার পায় এনসিপি নেতারা। সেই পরিস্থিতির পরে বিএনপি নেতাদের অনেককেই বলতে শুনেছি যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে ধরনের প্রোপাগান্ডা করা হচ্ছে, মানে গোপালগঞ্জে গিয়ে যে মুজিববাদ ধ্বংস, মুজিববাদের কবর রচনা করা, গোপালগঞ্জে আমরা আজকে প্রমাণ করলাম মুজিববাদের কবর রচনা করেছি আমরা, এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য, এই জাতীয় বক্তব্য যদি বিএনপি সম্পর্কে দেয়া হয়, তাহলে এনসিপির কেউই সারা বাংলাদেশে কোনো প্রান্তেই জায়গা পাবে না। এরকম আলোচনা তারা করার চেষ্টা করেছেন, অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখারও চেষ্টা করেছেন। এখন এই মামলার মাধ্যমে পরিস্থিতি কোন দিকে যায় সেটাই দেখার বিষয়। আমরা গতকালকেই যেটা দেখেছি, যেটা নিয়ে আজকে একটা ভিডিও আমরা সকালে করেছি, সেটা হচ্ছে যে বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে মবের হুমকি দিয়েছেন সার্জিস আলম। ফজলুর রহমান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার জন্য এনসিপি নেতাদের বেশ কড়া এবং নগ্ন কিছু শব্দ ব্যবহার করে সমালোচনা করেছেন একটা টেলিভিশন টক শোতে। তার পরিপ্রেক্ষিতে সার্জিস আলম একেবারে সরাসরি মবের হুমকি দিয়েছেন। যদি বিএনপি বলেছেন, বিএনপির ঊর্ধ্বতন নেতারা যদি এই ব্যাপারে মানে এদেরকে না থামায়, তাহলে পরিণতির জন্য মানে কাউকে দায়ী করতে পারবে না, এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন। তার মানে হচ্ছে সরাসরি তিনি মবের হুমকি দিয়েছেন। এই ঘটনা গতকালকে এরকম একটা হুমকির পরেই আজকে সার্জিসের বিরুদ্ধে গাজীপুরে মামলার ঘটনা দেখলাম। তাহলে কি রাজনীতি সত্যি অস্থির হতে চলেছে? রাজনীতির মাঠ উত্তপ্ত হবে, এবং এই উত্তপ্ত রাজনীতির মাঠে কে শেষ পর্যন্ত টিকবে আর কে শেষ পর্যন্ত টিকবে না, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, এই ব্যাপারে আপনার মন্তব্য কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। সার্জিস আলম তার এই যে উগ্র আচরণ এবং কথাবার্তা, এটা দিয়ে সারা দেশে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে, যার কারণে বিএনপির সারা দেশের কোটি কোটি নেতা কর্মীরা আহত হয়েছে এবং সাধারণ মানুষের মনে প্রশ্নের উদ্রেক করেছে। এটা দিয়ে জাতীয়ভাবে একটা
অসন্তোষ সৃষ্টির প্রচেষ্টা চালানো হয়েছে। এই সকল কারণে আমরা তার শাস্তি দাবি করেছি। হ্যাঁ, অলরেডি মামলাটা কোর্ট গ্রহণ করেছেন। এখন এটা সিআইডি তদন্তের জন্য পাঠাবেন। গত 7 আগস্ট রাত্রে আনুমানিক 8টার দিকে বাসন থানাধীন মসজিদ মার্কেটে একটি হত্যাকাণ্ড ঘটনা ঘটে। সেই হত্যাকাণ্ডের ঘটনা এবং জয়দুপুরে এক সাংবাদিককে থেতলিয়ে দিছে। সেই ঘটনার প্রেক্ষিতে এনসিপির মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চলের সার্জিস আলম তার ফেসবুক স্ট্যাটাসে 10টা-2-এ একটি ফেসবুকে পোস্ট করেন যে বিএনপির এক চাঁদাবাজি নেতাকর্মীদের কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। কোনো ধরনের যাচাই বাছাই না করে, পুলিশের কোনো জবানবন্দি না নিয়ে সে বিভিন্ন সময় বিভিন্নভাবে, আপনারা জানেন জাতীয়তাবাদী দল বিএনপি একটি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সংগঠন। এই সংগঠনকে হেয় প্রতিপন্ন করার জন্য সবসময় সে এই ধরনের বিভিন্ন বিবৃতি এবং স্ট্যাটাস দিয়ে থাকেন। আপনারা জানেন ইতিমধ্যে নির্বাচন ডিক্লেয়ার করেছে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং পিছিয়ে দেওয়ার জন্য এবং জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি সাধারণ জনগণের কাছে ক্ষুণ্ণ করার জন্য সে এই সমস্ত বিবৃতিগুলো দিয়ে থাকে। এর জন্য আমাদের সকল আইনজীবীদের নিয়ে, গাজীপুর কোর্টের যত আইনজীবী আছে সকলকে আমরা সাথে নিয়ে বিএনপির জাতীয়তাবাদী দলের আমরা সার্জিস আলমের বিরুদ্ধে মামলা রুজু করে গেলাম। আমরা সার্জিস আলমকে একজনকেই এই মোকদ্দমায় আসামি করেছি। বিচারক কি বললেন? বিচারক এই মোকদ্দমাটি বলছেন যে এটি যাচাই বাছাই হওয়া দরকার আছে। এটির এই যে ফরেন্সিক রিপোর্টে ওনার ফেসবুকে দিয়েছেন, এটা জাস্টিফাই করা ফরেন্সিক রিপোর্ট দরকার আছে। এইসব কারণে এবং এই সংশ্লিষ্টতায় যে আরও 2টা মামলা হয়েছে, একটা সাংবাদিক আনোয়ারকে আহত করার আর একটা তুহিন হত্যার, এই মামলার বিষয়গুলো পর্যালোচনার প্রয়োজন। এই কারণে মামলাটা সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আমরা চেয়েছি যে আমাদের দল বিএনপিকে ভাবমূর্তি নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে এনসিপির একজন নেতা, সে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, তার এই যে উগ্র আচরণ এবং কথাবার্তা, এটা দিয়ে সারা দেশে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে। যার কারণে বিএনপির সারা দেশের কোটি কোটি নেতা কর্মীরা আহত হয়েছে এবং সাধারণ মানুষের মনে প্রশ্নের উদ্রেক করেছে। এটা দিয়ে জাতীয়ভাবে একটা অসন্তোষ সৃষ্টির প্রচেষ্টা চালানো হয়েছে। এই সকল কারণে আমরা তার শাস্তি দাবি করেছি। কোর্ট বলেছে মামলাটা সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। সিআইডির রিপোর্ট পাওয়ার প্রেক্ষিতে পরবর্তী আদেশ দিবেন। হ্যাঁ, অলরেডি মামলাটা কোর্ট গ্রহণ করেছেন। এখন এটা সিআইডি তদন্তের জন্য পাঠাবেন। ওই সিআইডি রিপোর্ট দেওয়ার পরে মোকদ্দমার পরবর্তী আদেশ। কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন এবং আজকের ভিডিওর সম্পর্কে আপনার মূল্যবান মতামত একটা লাইন অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখাবো না কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।